ভিনিসিয়াসের জোড়া গোলে 4-1 গোলের ব্যবধানে প্যারাগুয়েকে হারিয়েছে সেলেসাওরা। কোপা আমেরিকার গ্রুপ পর্বে বাছা মরার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে জিততেই হতো ব্রাজিলকে। এমন অবস্থায় প্যারাগুয়েকে হারিয়ে নকআউট পর্বে এক পা দিয়েছে সেলেসাওরা। প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করে এবারের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের ওঠার সুযোগ করেছে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত বল নিয়ে আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। দলের নেতৃত্ব দিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। বর্তমানে ব্রাজিল দলের সবচেয়ে দামি প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র ম্যাচে করেছেন জোড়া গোল। শুরুর অংশে এক পেনাল্টি মিস করলেও পরবর্তী গোল করেন লুকাস পাকুয়েতা। গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন ভিনিসিয়াস। পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য আক্রমণে দেখিয়েছে ব্রাজিল। ম্যাচের 55% বল দখল রেখেছিল সেলেসাও বাহিনী। প্যারাগুয়ের জালে ব্রাজিল শট নিয়েছিল 17টি। ম্যাচের 35তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। এরপরে বাড়তি সময়ে আবারও ভিনিসিয়াস গোল করেন। এর আগে 43তম মিনিটে সাবিও একটি গোল করেন। 65 মিনিটে পেনাল্টি থেকে লুকাস পাকুয়েতা একটি গোল করেন। ভিনি রদ্রিগোর চমৎকার আক্রমণ দেখেছে ফুটবল বিশ্ব। ব্রাজিলের ডিফেন্স প্লাস মিডফিল্ড সব জায়গায় ভালো পারফরমেন্স দেখিয়েছে ব্রাজিল দল। কোস্টারিকার বিরুদ্ধে হতাশাজনক শুরুর পর ব্রাজিল কোচ দরিবাল তার আক্রমণ ভাগ পরিবর্তন করেন। রাফিনহার জায়গায় সাবিওকে দিয়ে শুরু করেছিলেন, যা দরিবালের একটি ভালো দিক ছিল। ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেন সাবিও। এরপরে গোল করার পাশাপাশি অসাধারণ আক্রমণের পর আক্রমণ করে গিয়েছেন এই সাবিও। এরপরে প্যারাগুয়ে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠেন। ব্রাজিল প্যারাগুয়ের ম্যাচে আরেকটি অঘটন ঘটে। আন্দেস কুগাস ডগলাস লুইসকে ভুল করে বসেন। আন্দেস কুগাস ডগলাস লুইসকে ফাউল করে লাল কার্ড দেখেন। 10 জনের প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে আরও সুবিধা হয় ব্রাজিলের। ম্যাচের শেষ দিকটা নিজেদের হাতে রেখে ব্রাজিল পুরো 90 মিনিটের 4-1 গোলের ব্যবধানে জিতিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের পরবর্তী ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচটি অন্যতম কঠিন হতে পারে ব্রাজিলের জন্য। এই ম্যাচ জিততে না পারলে গ্রুপ শীর্ষে থেকে শেষ করবে তারা। আপনাদের কাছে আজকের ম্যাচটি কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।